হ্যালো প্রোগ্রামার। লাস্ট ভিডিওতে আমরা দেখার ট্রাই করছিলাম একটা প্রজেক্টের মাধ্যমে, যেটা লটারি ড্র অ্যাপ্লিকেশন ছিল। ব্লক চেনটা বেসিক্যালি কীভাবে কাজ করছে না করছে একটা ছোট্ট ওভারভিউ বা একটা ডেমো আমরা দেখছিলাম। আজকে আমরা বেসিক্যালি দেখব হচ্ছে ব্লক চেনকে ডেভেলপ করার জন্য আমরা কী কী জিনিস ইউজ করা লাগবে, কী কী টুলস ইউজ করব, তারই সাথে আমরা আজকে পরিচয় হব। ওকে, এখানে অলরেডি দেখতে পাচ্ছেন ডিসপ্লের মধ্যে অনেক কিছু নাম লেখা আছে। এইগুলোই বেসিক্যালি আজকে আমরা পরিচয় হব এবং নেক্সট যে ভিডিওগুলো আসবে এগুলোর উপরেই ভিত্তি করে আসবে। স্টেপ বাই স্টেপ এগুলাই শিখবো এবং এগুলোর মাধ্যমে আমরা Web3 ডেভেলপ করব। আমাদের ফার্স্ট স্টেপে যেটা আছে সেটা হচ্ছে রিমিক্স আইডি। আমাদের রিমিক্স আইডির সাথে পরিচয় হওয়া লাগবে। রিমিক্স আইডিটা আমি অলরেডি ওপেন করে রাখছি, যেটা এটা হচ্ছে আমাদের রিমিক্স আইডি। যদি একটু জুম ইন করি, এই যে এটা হচ্ছে আমাদের রিমিক্স আইডি। আপনারা জাস্ট এখানে ব্রাউজারে গিয়ে রিমিক্স আইডিই যদি লিখেন তাহলে এই যে চলে আসবে ethereum.org। এই ডোমেনে যদি আমরা ঢুকি তাহলে দেখবো যে রিমিক্স আইডি চলে আসছে। ওকে, অলরেডি দেখতে পাচ্ছেন রিমিক্স আইডির সাইটে আমরা ঢুকে পড়ছি। আমরা এই আইডিটা ব্যবহার করে বেসিক্যালি সলিডিটি প্রোগ্রাম লিখব এবং এখানে অনেকগুলো অপশন আছে, কীভাবে কী করতে হয় না করতে হয় এটার সাথে আমরা পরিচয় হব ফার্স্ট অফ অল। এরপরে আমরা লার্ন সলিডিটি প্রোগ্রামটা বেসিক্যালি শিখবো। এরপরে এটার সাথে টেস্ট করব। এটা ধরে নিতে পারেন একটা বিস কোডের মতো, কোড এডিটর। এখানে বেসিক্যালি সলিডিটি প্রোগ্রামটা আমরা লিখব এবং টেস্ট করব। সলিডিটি প্রোগ্রামটা জাস্ট সলিডিটি এই ইউআরএলটাতে যদি আমরা হিট করি soliditylang.org, এখানে খুব সুন্দর করে ডকুমেন্টেশন দেওয়া আছে কিভাবে কি করতে হয় না করতে হয় যদি গেটিং স্টার্টে যায়। খুবই সুন্দর একটা ডকুমেন্টেশন আছে তাদের এবং আমরা এটা শিখব কমপ্লিট বলতে পারেন, কমপ্লিটভাবে এটা শিখব। দেন হচ্ছে আমরা জাম্প করব হার্ডেট আরেকটা লাইব্রেরি যেটা আমরা ফ্রন্ট এন্ডে ইউজ করার জন্য ব্যবহার করি আর কি। ফ্রন্ট এন্ডে হার্ডেটের মাধ্যমে নোট চালু করা লাগে, দেন ওই নোট আমাদের সলিডিটি প্রোগ্রামকে কম্পাইল করা লাগে, ডেপ্লয় করা লাগে। সব কিছু লোকাল হোস্টে করার জন্য এই হার্ডেট আমাদের হেল্প করবে। এটা হচ্ছে হার্ডেটের ওয়েবসাইট, আপনারা এখানে আসতে পারেন এবং গেটিং স্টার্টে ক্লিক করলে খুব সুন্দর তাদের একটা ডকুমেন্টেশন আছে, সেটা জাস্ট ফলো করে করে আমরা কাজ করব। কীভাবে কী করতে হয় না করতে হয় সব কিছু এখানে দেওয়াই আছে। এরপরে আমরা যেটা শিখবো অপশনাল হার্ডেটের আরেকটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে গানার ট্রাফেল। এটা আমরা না শিখলেও চলবে, বাট অপশনাল, একটু দেখে রাখবো আর কি। গানাশের যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে আমি অলরেডি ওপেন করে রাখছি সব কয়টা ওয়েবসাইট। আমি জাস্ট ট্রাফেল সাইট লিখে সার্চ করলে দেন এটা চলে আসবে এবং এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে, খুব সুন্দর করে দেখা যাবে। আমরা অলরেডি 4টা টপিক নিয়ে আলোচনা করছি। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মেটামাস্কে কীভাবে আমরা ওয়েবসাইট ইউজ করতে পারি, Web3 ওয়ালেট অন্যান্য ওয়ালেটগুলোর সাথে কীভাবে পরিচয় বা কানেক্ট হতে পারি,
এরপরে আমরা হচ্ছে ওয়েব3 মডেল শিখব। সো এই দুইটাই বেসিক্যালি বলতে গেলে একই ধরনের কাজ করে আর কি। সো আমরা যদি এটা দেখাই যে এটা হচ্ছে আমাদের মেটামাস্কের ওয়েবসাইট। এখানে খুব সুন্দর একটা ডকুমেন্টেশন দেওয়া আছে, আমরা ওইগুলো দেখে দেখে কাজ করব। দেন ওয়েব3 মডেল হচ্ছে এটা, অলরেডি একটা ডেমো দেওয়া আছে। এই যে অনেকগুলো ওয়ালেট শো করবে, দেন ক্লিক করলে এটার সাথে আমরা কানেক্ট হতে পারবো। সো এরপরে আমরা ওয়েগমি এই জিনিসটা শিখব। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, লাইব্রেরি। তাদের হিউজ রিসোর্স আছে। এটা হচ্ছে ওয়েগমি, এটা বেসিক্যালি হচ্ছে আপনার ওয়েব3 সাথে কমিউনিকেশন করার জন্য। ওয়েব3 যে ফাংশনগুলো আমরা লিখব এখানে, সো ওই ফাংশনগুলোকে কল করার জন্য আমাদের ওয়েগমিকে দরকার হবে। প্লাস হচ্ছে আরও অনেক ফ্যাসিলিটিস আছে। যদি আমরা ওয়েগমির ওয়েবসাইটে যাই, গেটিং স্টার্টে যদি যাই, সো এখানে দেখতে পাচ্ছেন অনেক 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 এজ এ রিয়েক্টের অনেক হুক আছে। তারপর হচ্ছে রিয়েক্ট ছাড়াও অন্যান্য লাইব্রেরির সাথে কীভাবে ইন্টিগ্রেট করব সেই সব বিষয় এখানে দেওয়া আছে আর কি। যদি এই যে করে যাই তাহলে দেওয়া আছে, এটা রিয়েক্টে ছিল, যে করে গেলে এখানে অনেকগুলো একদম রভাবে কীভাবে করতে পারেন সেটাও দেওয়া আছে। এবং মরে গেলে ওয়েগমি, এখানে আরও অনেক সুন্দর সুন্দর ডকুমেন্টেশন দেওয়া আছে। সো এইটা বেসিক্যালি সব ফ্রেমওয়ার্কের সাথে ইউজ করা যায়। রিয়েক্ট নেটিভ, চাইলে র প্রজেক্টে, হ্যাঁ, নেক্সট.জেএসে, সব ফ্রেমওয়ার্কে, ভিউ, অ্যাঙ্গুলার, সবগুলোর সাথে এটা কাজ করে। সো ফার ওয়েগমি হচ্ছে এটা। এরপরে আমরা জাস্ট ইথার.জেএসটা দেখব। ইথার.জেএসটা এটার অল্টারনেটিভ বলতে পারেন। সো বেসিক্যালি আমরা কাজ করব ইথার.জেএস দিয়ে, এটাই হচ্ছে আমাদের মেইন লাইব্রেরি। ইথার.জেএসটাও সেম কাজ, ফাংশন কল করব, ওয়েব3 ফাংশন, ওয়েব3 ট্রানজ্যাকশন করা, অন্য যে কাজগুলো সবগুলো এটা দিয়ে করব। সো ইথার.জেএস এটা হচ্ছে ডকুমেন্টেশন। আমরা হচ্ছে ভার্সন 6টা ইউজ করব। আমরা যদি ভার্সন 6-এ যাই, এখানে খুব সুন্দর একটা ডকুমেন্টেশন দেওয়া আছে তাদের, কীভাবে ইথার.জেএসকে ইম্পোর্ট করব, কীভাবে কানেক্ট করব না করব, সব কিছু দেওয়া আছে। তো এটা সব জায়গায় ইউজ করা যায়, আপনি ফ্রন্ট এন্ডে ব্যাক এন্ডে সব জায়গায় ইউজ করতে পারবেন। এই লাইব্রেরিটা অনেক বেশি বেনিফিশিয়াল। সো এরপরে আমরা ওয়েব3.js এইটা দেখব। এটা অপশনাল বলতে পারেন। এগুলো এই যে চারটে সেম কাজ করবে আপনার, জাস্ট ওয়েব3 সাথে কমিউনিকেট করার কাজ। সো ওয়েব3.jsটা হচ্ছে আমাদের এটা। এখানে অনেকগুলো ফাংশন আছে, অনেক কিছুই আছে। সো এটা দিয়ে কীভাবে আমরা স্মার্ট কন্ট্রাক্টের সাথে কমিউনিকেশন করব এটা দেখব। সো এরপরে আমরা শিখব হচ্ছে ওয়েব3.js। এটাও সিমিলার কাজ, ওয়েব3-রই একটা ভার্সন বলতে পারেন। এটা দিয়ে কিছু কাজ করা যায় ইজিলি, দ্যাটস ওয়াই এটা একটু দেখব। ওকে, এই দুটাও অপশনাল হিসেবে ধরতে পারেন। আমরা মেইনলি কাজ করবো এটা নিয়ে, কারণ এটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন, এই দুটো লাগবেও না। ওকে, সো এটা শিখে রাখা ভালো, এটার জন্য আমরা দেখব। সো আমাদের ওয়েব3 রিলেটেড যা যা দরকার, একটা ইথেরিয়াম চেইন ইথেরিয়ামের যে চেইনটা ডেভেলপ করার জন্য যা যা দরকার সব কিছু এখানে দেওয়া আছে। হ্যাঁ, সব কিছু আমরা এটা দিয়ে কভার করতে পারবো। ওকে, সো আমরা ফ্রন্ট এন্ডে আমাদের এই কোর্সে ইউজ করব হচ্ছে রিয়েক্ট ফর ওয়েব। এখানে লিখে দিই, রিয়েক্টকে আমরা ইউজ করব ওয়েবের জন্য, এবং রিয়েক্ট নেটিভকে ইউজ করব মোবাইলের জন্য। টেরিও এই অ্যাপটা ইউজ করব আমরা। ওকে, এটাকে ইউজ করব জাস্ট আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য। ওকে ফাইন, একটু সরে গেছে। সো ফার ওকে ফাইন।
সো রিয়্যাক্ট হচ্ছে একটা ওয়েব ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, বর্তমানে এটাকে ফ্রেমওয়ার্কই বলা যায়, কারণ রিয়্যাক্টে অনেক আপডেট আসছে, কম্পাইলার আসছে নতুন। সো এটা ফ্রেমওয়ার্কের মতো করে কাজ করছে। সো রিয়্যাক্ট হচ্ছে একটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য ফ্রেমওয়ার্ক, প্লাস রিয়্যাক্ট নেটিভ হচ্ছে এটা রিয়্যাক্টকে জাস্ট এক্সটেন্ড করে আরেকটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা হয়েছে, যেটা রিয়্যাক্ট বা ফেসবুকেই করছে, রিয়্যাক্ট যারা বানিয়েছে তারাই করছে, যেটা হচ্ছে আমরা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ইউজ করতে পারি ইউজিং জাভাস্ক্রিপ্ট। সো রিয়্যাক্টের নলেজটাকে জাস্ট একটু ভালোভাবে ইউজ করলে আমরা মোবাইলে বানিয়ে ফেলতে পারি আর কি, এটা দিয়ে। সেখানে অনেক সুন্দর ডকুমেন্টেশন আছে, অনেক কিছু আছে। দেন এটা হচ্ছে আরেক মজার জিনিস, এটা হচ্ছে ডেস্কটপ ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। সো এটাও র জাভাস্ক্রিপ্ট লিখে করা যায়। যদি এটা আরও অনেক ভালো ভালো কিছু ফিচার আসতেছে, যে মোবাইলের সাপোর্টও আসতেছে তাদের। সো এটা একটা কমপ্লিট লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক হবে সামনে, যেটা দিয়ে আমরা মোবাইল, ডেস্কটপ, ওয়েব সব কিছু বানাইতে পারবো। সো এইগুলো হচ্ছে আমাদের টুলস, হয়তো সামনে অ্যাডও হতে পারে এর বাইরে। আপাতত এগুলো নিয়ে আমরা চিন্তা করছি এবং এগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। সো আজকে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিলাম আমাদের কী কী ইউজ করা লাগবে, কী কী করব না করব এই কোর্সে। নেক্সট ভিডিওতে আমরা রিমিক্স আইডির সাথে ইন্ট্রোডিউস হব এবং রিমিক্স আইডিতে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখব। ওকে, সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ফেস ফলো করুন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও শেয়ার করুন আপনার ফ্রেন্ডের সাথে।